শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে শান্তির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আমার সোনার বাঁশি হিসাবে উপস্থিত আছেন কালীগঞ্জ কালীগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ছোট ভাই জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ উপস্থিত আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কালীগঞ্জেরই কৃতি সন্তান সাবেক কর্মকর্তা কারিদাস বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মিস্টার বাদল বেঞ্জামিন রোজারিও। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয় মোশাররফ ভাই, উপস্থিত আমার শ্রদ্ধেয় শ্বশুর জনাব জাহেদুল হক সাহেব, উপস্থিত আছেন আমাদের এই দুর্গটি আলিয়া মাদ্রাসার মসজিদের খতিব জনাব মোহাম্মদ সানাউল্লাহ। পক্ষ থেকে আবারও শ্রদ্ধা ও সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার আগেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে কালীগঞ্জ উপজেলার মধ্যে প্রায় শতাধিক স্টুডেন্ট নিয়ে আমাদের আজকের এই পদযাত্রা। আমি আসলে আবেগ আপ্লুত যে আমরা যেভাবে চিন্তাও করিনি আপনারা আমাদের উপর যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের এই বিশ্বাস এবং আস্থাকে যথাযথভাবে আমি মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যে আপনারা আপনাদের যে সম্পদটা আমার হাতে তুলে দিচ্ছেন, আমার ঘর ছিল না, দুয়ার ছিল না, যে বিশ্বাস এবং আস্থা রেখা এই কালীগঞ্জ উপজেলার মধ্যে শতাধিক স্টুডেন্ট নিয়ে পদযাত্রা আমাদের এই প্রতিষ্ঠান। অতএব আমি অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আপনার এই শতভাগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে একটা আধুনিক একেবারেই বিজ্ঞানসম্মতভাবে যে ছাত্রদেরকে কিভাবে একটা ভালো সুন্দরভাবে একটা সুন্দরভাবে তারা গড়ে তোলা যায় ওই কাজটুকু ইনশাল্লাহ আমি করব। আমি বৃত্তি হিসাবে তাকে বিনা পয়সায় পড়াবো। তো সেই হিসাবে আজকে আমি 3 জন বা 4 জন স্টুডেন্ট পেয়েছি মনে হয় না। তারা কারা? সোহেলের হলো আপনারা সবাই চিনি তো, ফজলুরের ছেলেটা সোহেল, তার প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা লাগে তার ঔষধ খরচ। এটা আমাদের জন্য খুবই একটা পীড়াদায়ক, যে আমরা দোয়া করি আল্লাহ যেন সোহেলকে ভালো করে। আরেকটা আছে পারভেজ, প্যারাসিটামল দিয়ে দেবে বা হাইলি অ্যান্টিবায়োটিক দেবে, কিন্তু যদি আপনার বড় ডাক্তারের কাছে যান ইজিতে, তাহলে কি আপনি দিবে ওষুধ? আপনার কি করবে? প্রথম অনেকগুলো টেস্ট দিবে, দেখবে কেন আপনার জ্বর, তারপরে আপনাকে ওষুধ। তাহলে এইটাকে বলা হয় প্রতিষেধক ব্যবস্থা। অর্থাৎ অসুস্থ হলাম, তারপর আমি চিকিৎসা করি। আর আরেকটা ব্যবস্থা আছে প্রতিরোধক ব্যবস্থা, এটা অসুখ যাতে না হয় সেটা প্রিভেন্টিভ। তাহলে আমরা এখন বিশ্লেষণ করতে চাচ্ছি না, এটা একটা বড় ক্লাস, যে কেন আমরা অসুস্থ। এটা যদি প্রশ্ন করি আমাদের অনেকগুলো কারণ আসবে, আমাদের সমাজটাকে বিশ্লেষণ করতে হবে কি কি কারণ আছে, সেটা অনেক সময়ের ব্যাপার, সেটা আমরা করতে যাচ্ছি না এখন। আর সুন্দরের একটা বিষয় আছে, আমাকে এক লোক আমার খুব প্রিয় একজন মানুষ, সে সবসময় আমাকে দাওয়াত দেয়। পরে আমি একদিন দাওয়াত গ্রহণও করেছি তার বাড়িতে, রাতের বেলা সে পিঠা খাওয়াবে। মহিলা কলেজের প্রিন্সিপাল নাজমুল ইসলাম সাহেব, উনি যেমন সুন্দর, এই যে আজকের যে বিল্ডিং, যেহেতু জানুয়ারি মাসেই উদ্বোধন করতে হয় বা ভর্তি আরম্ভ করে, এই জন্য উনি তড়িঘড়ি করে করতেছেন। এই স্কুলটাকে এত সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন রাখবে উনি, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ, সেই জিনিসটা প্রিন্সিপাল সাহেবের মাথায় আছে। এই জন্য সুন্দর একটি পরিবেশের ব্যবস্থা করতেছেন, যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতেও ভালো। অতএব যেহেতু স্কুল আর আগে উনি আরেকটা বড় দায়িত্বে আছেন, একটা মহিলা ডিগ্রি কলেজের দায়িত্বে উনি আছেন, সেই কলেজটাকে প্রতিষ্ঠান লগ্ন থেকেই উনি প্রিয় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আজকে 4বার একটানা 4বার উনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এই কালীগঞ্জ উপজেলায়, গাজীপুর জেলায়।
আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে তুমি তোমার দিনের মধ্যে কবুল করে নিও।